দলীয় ঝান্ডা লাগানোকে ঘিরে ফের উত্তেজনা, কার্যত সংঘর্ষের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বারাবণী থানার বারাবণী বিধানসভার কাপিস্টা এলাকায়। জানা গেছে এই দিন বিজেপির অভিযোগ যে এই সময় তারা ওই এলাকায় তাদের যে ঝান্ডা লাগানো, দলীয় যে ঝান্ডা, সেই ঝান্ডা লাগানোর কর্মসূচি ছিল। সেই সময় কাপিস্টা এলাকায় যখন তারা ঝান্ডা লাগাচ্ছিলেন, ঠিক তখনই তৃণমূলের যারা রয়েছেন তারা তাদের ওপর হামলা চালায়, তাদেরকে বাধা দেওয়া হয় ঝান্ডা লাগাতে এবং তারপর তাদের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি। জনতা পার্টির পতাকা বানছিল, সময় তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আসে, আমাদের উপর ছড়া হয়, তাদেরকে মারধর করে। আমাদের যত কর্মী ছিল তাকে মেরেছে, আমাকেও মেরেছে। লাঠি নিয়ে এসেছিল, শট নিয়ে এসেছিল হাতে। কজন ইনজোর্ড আছে? 5 জন। এই ঘটনার প্রতিবাদেই কার্যত কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় এবং এরপরই বিজেপির নেতা কর্মীরা তারা কিন্তু বারাবণী থানায় গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। তৃণমূল অতর্কিতে এসে হামলা করে এবং বলে যে এখানে ঝান্ডা বাঁধা যাবে না, এখান থেকে এসে এখানে কোনো রাজনৈতিক দলে ঝান্ডা বাঁধা যাবে না। বারাবণী থানায় ধর্ণা দিচ্ছি যে আমরা কোন রাজত্বে বাস করছি। নির্বাচন চালু হয়ে গেছে, এমসিসি লেগে গেছে, তারপরে যদি এই থানার আন্ডারে এইরকম ঘটনা ঘটে তাহলে এখানে কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে? গোটা ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় বারাবণী থানায়। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বা কাউকেই হামলা চালানো হয়নি, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন বারাবণীর বিধায়ক তথা তৃণমূলের বারাবণী যে প্রার্থী বিধান উপাধ্যায়। এটা পুরোপুরি মানে টিভিতে আসা বা পেপারে আসার জন্য চেষ্টা। তৃণমূল কংগ্রেসের কোনো কাজকর্মকে নেই যে ওদের ঝান্ডা বাঁধা হবে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।